আমরা সবাই বিশ্বাস করি রাষ্ট্র চলে নির্বাচিত প্রতিনিধিদের হাতে। কিন্তু যদি এমন এক অদৃশ্য শক্তি থাকে যারা পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ে, যদি সাধারণ মানুষের অগোচরেই নির্ধারিত হয় রাষ্ট্রের ভাগ্য, এই ধারণাকেই রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় ডিপ স্টেট বা ছায়া রাষ্ট্র। ডিপ স্টেট কোনো আইনি সত্তা নয়, এটি সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থা, প্রভাবশালী আমলাতন্ত্র এবং শক্তিশালী অর্থনৈতিক গোষ্ঠীর একটি অনানুষ্ঠানিক জোট। এরা নির্বাচিত সরকারের উপর প্রভাব বিস্তার করে, নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করে। কিন্তু এর শেকড় কতটা গভীরে? চলুন ফিরে যাই 2000 বছর আগে প্রাচীন রোমে। খ্রিস্টপূর্ব 60 অব্দ। রোমান প্রজাতন্ত্র তখন উন্নতির শিখরে, কিন্তু ক্ষমতার অলিন্দে চলছিল এক গোপন খেলা। জুলিয়াস সিজার, পম্পে দ্য ম্যাগনাস এবং মার্কাস ক্রাসাস, এই 3 প্রভাবশালী ব্যক্তি মিলে গঠন করেন ফার্স্ট ট্রায়াম্ভিরেট। ক্রাসাস ছিলেন রোমের সবচেয়ে ধনী ব্যক্তি, যার ছিল অগাধ সম্পদ। পম্পে ছিলেন কিংবদন্তি সেনাপতি, যার হাতে ছিল শক্তিশালী সেনাবাহিনী। আর সিজার ছিলেন অত্যন্ত ধুরন্ধর রাজনীতিবিদ, যার লক্ষ্য ছিল সর্বময় ক্ষমতা। এই জোট রোমান সিনেট বা প্রজাতন্ত্রের প্রচলিত আইনের তোয়াক্কা করেননি। তারা পর্দার আড়াল থেকে রোম শাসন করতেন। তাদের মূল লক্ষ্য ছিল একটাই: যুদ্ধ ও বিজয়ের মাধ্যমে সম্পদ এবং ক্ষমতার বিস্তার। ফলস্বরূপ রোমান প্রজাতন্ত্রের পতন ঘটে এবং রোম একটি বিশাল সাম্রাজ্যে পরিণত হয়। কিন্তু এই জোটের নেপথ্যে সিজারের ব্যক্তিগত আকাঙ্ক্ষা ছিল বিশাল। তিনি তখন বিপুল পরিমাণ ঋণে জর্জরিত ছিলেন। রোমে টিকে থাকতে হলে আলেকজান্ডার দ্য গ্রেটের মতো বড় কোনো বিজয় অর্জন করা তার জন্য অপরিহার্য ছিল। তার চোখ পড়ে গ্যালিক অঞ্চলের দিকে, যা ছিল সম্পদে ভরপুর। হেলভেটি নামক একটি উপজাতি যখন রোমান সীমান্তের পাশ দিয়ে অভিবাসন শুরু করে, সিজার তাকে রোমের নিরাপত্তা ঝুঁকি হিসাবে চিত্রিত করেন, যদিও এটি ছিল তার নিজের স্বার্থসিদ্ধির একটি কৌশল। সিনেটের অনুমতি ছাড়াই তিনি যুদ্ধ ঘোষণা করেন, যা ইতিহাসের পাতায় গ্যালিক যুদ্ধ নামে পরিচিত। এটিই ছিল ডিপ স্টেটের ক্ষমতা ব্যবহারের এক ভয়াবহ উদাহরণ। সিজারের এই কৌশল আমাদের মনে করিয়ে দেয় যে ইতিহাসে বারবার ছায়ারাষ্ট্র কিভাবে নিরাপত্তা ঝুঁকি তৈরি করে বা অজুহাত দাঁড় করিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করেছে। প্রাচীন রোমের ফার্স্ট ট্রায়াম্ভিরেট থেকে শুরু করে আধুনিক বিশ্বের ক্ষমতা কেন্দ্রগুলো পর্যন্ত এই অদৃশ্য শক্তির খেলা আজও বর্তমান। আপনার কি মনে হয়, আমাদের সময়েও কি এমন কোনো ডিপ স্টেট সক্রিয় আছে? কমেন্ট করে জানান আপনার মতামত। ইতিহাসের আরও অজানা গল্প জানতে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সময়ের ইতিকথা।